ইরান প্রতিরক্ষার এমন জাল বুনেছে যেখানে আটকে যাবে রাঘব বোয়ালরাও। এই জালের শক্তি এমনই, জবরদস্ত হার মেনে যাবে। ইরানের শত্রুদের কথা বললেই চলে আসে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের নাম। এই দুই সুপার পাওয়ারেরও জানা নেই ইরান এই মুহূর্তে একটা বিশাল রণনীতি মাথায় রেখে ছক সাজিয়ে চলেছে। ইসলামিক রেগুলেশন গার্ডস কোর IRGC দুটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র এবং একটি ভাসমান শহর উন্মোচন করার ঘোষণা দিয়েছে। IRGC জানিয়েছে তারা পারস্য উপসাগর এবং ওমান সাগরের উপকূলে দুটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র এবং একটি ভাসমান শহর উন্মোচন করবে। এই ক্ষেপণাস্ত্রগুলো ক্রুজ এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করবে। IRGCর জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি সোমবার এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের পশ্চিমাঞ্চলে একটি বড় সামরিক মহড়ার সময় এই নতুন সামরিক সুবিধাগুলোর উদ্বোধন করা হবে। এতে উপস্থিত থাকবেন IRGC কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। নাইনি বলেন, ইহুদিবাদী শত্রুরা জানে যে দখলকৃত অঞ্চলের আকাশ ইরানের সশস্ত্র বাহিনীর জন্য উন্মুক্ত এবং ইরান আরও বেশি নির্ভুলতা, দ্রুততা এবং ধ্বংসাত্মক শক্তির সাথে ইসরায়েলি সম্পদগুলিতে আঘাত করতে সক্ষম। ইরানের IRGC যে কোনো বড় এবং জটিল যুদ্ধের জন্য প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে কাজ করার আদেশ জারি করার জন্য প্রস্তুত। নাইনি জানিয়েছেন, আমরা প্রতিদিন আরও নতুন ক্ষমতা অর্জন করছি এবং আমাদের অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের শক্তি, উৎপাদন, পরিমাণ, দক্ষতা ও ডিজাইন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইরানি জাতিকে জানতে হবে, কোনো যুদ্ধে শত্রুরা কখনো এগিয়ে থাকেনি। IRGC দাবি করেছে, তারা কখনো শত্রুর কাছ থেকে গোয়েন্দা পরাজয়ের সম্মুখীন হয়নি, বরং শত্রুই নিজেদের সামরিক পরাজয়ের ক্ষতিপূরণে বর্ণনা তৈরি করতে থাকে। IRGC জনসংযোগ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি অভিযোগ তুলে জানিয়েছেন, পশ্চিম এশিয়ার নতুন উন্নয়ন ইসরায়েলি শাসনের মধ্যে ভুল ধারণা এবং মিথ্যা উদ্দীপনা তৈরি করেছে। আমরা শত্রুদের জানাই যে আমরা সর্বদা প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে পদক্ষেপ নিতে সক্ষম। IRGC মুখপাত্র আরও বলেন, আমরা দ্বিধা ও সিদ্ধান্তহীনতায় ভুগব না। একবার আদেশ হলে আমরা আমাদের দক্ষতা প্রদর্শন করব এবং শত্রুর ভুল ধারণা এবং গণনা পরিবর্তন করে দেখাব। ইরান একদিনের জন্য ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করেনি এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি চালু রয়েছে এবং অনেক ক্ষেত্রে উন্নত হয়েছে।